সাদা কালোর যে একটা লড়াই, সেটা ছবি আঁকার ক্ষেত্রে সাদা হচ্ছে পেপার, কালো হচ্ছে রং। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি বেহালাতে। বেহালা দুর্গাপুজোর মানচিত্রে বেশ কিছুদিন ধরে কিন্তু বেশ জনপ্রিয় হচ্ছে, তাই না? আর গত বছরের মতো এইবারও আমরা তোমাদের সামনে তুলে ধরবো বেহালা ইয়াংম্যানসকে। বেহালা ইয়াংম্যানস ওদের এই বছরের ভাবনা কি সেটা কিন্তু আজকের সন্ধ্যাতেই আমরা জানতে পারবো। তো বেহালা থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর। এই মুহূর্তে আমরা চলে এসেছি বেহালা ইয়াংম্যানস অ্যাসোসিয়েশনে। প্রত্যেক বছর মানে গত বছরও এসেছিলাম। গত বছর শিল্পী শঙ্করদার হাত ধরে একটা অপূর্ব সুন্দর মণ্ডপ উপহার পেয়েছিলাম। তা এই বছর ওদের সমস্তটা দেখাবো তোমাদের। প্রথমেই কিন্তু আমি দেখাই ওদের যে স্টেজটা দুর্দান্ত লাগছে। মানে এই যে হলুদ আর সাদার ওপরে যে স্টেজটা করেছে না, এটার মধ্যে অদ্ভুত সুন্দর নান্দনিকতা লুকিয়ে আছে আমি বলবো। আর ওদের যে মূল যে মঞ্চ, তার পেছনে লেখা রয়েছে প্রতিকৃতি। আমি জানি না এটা ওদের ভাবনা কিনা, কারণ ভাবনা তো সাধারণত লুকিয়ে রাখা হয়। সাথে শিল্পী রয়েছেন, শিল্পীর একটা ছবি রয়েছে। এখানে নিচে লেখা রয়েছে বেহালা ইয়াংম্যানস অ্যাসোসিয়েশন দুর্গাপুজো 2025। তো বেশ চমকপ্রদই বিষয়টা লাগছে। জানি না, থিমটার অপেক্ষায় রয়েছে অবশ্যই। এরকম হয় আর কি, পাড়ার সব মানুষরা এখন থেকেই দুর্গাপুজো উপভোগ করছে যথারীতি। আর ওইখানে ওদের চলছে কিন্তু পুজোটা। চলো দেখে নিই ওদের পুজোটা কীভাবে হচ্ছে। এখানে কিন্তু ওদের যে পুজো, সেই পুজো চলছে। ঠাকুরমশাই এই মুহূর্তে পুজোটা চালাচ্ছেন। আর এখানে কিন্তু ওদের যে ঘরটা, সেই ঘরটা দেখতে অপূর্ব লাগছে। খুঁটির পুজো চলছে। খুঁটিটা কিন্তু গামছা আর ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মানে যদি আমি বলি তাহলে কিন্তু এইটার মধ্যে একটা বাঙালি নান্দনিকতার ছাপ লুকিয়ে আছে। একদম বেহালা ইয়াংম্যানস অ্যাসোসিয়েশন, ওদের এই ব্যানারের সামনেই পুজোটা চলছে এই মুহূর্তে। সিংকে অনুরোধ জানাবো কিছু বলার জন্য। হয় এই ধরুন, যিনি সাউন্ড করছেন, যিনি স্টেজ করেছেন, পয়সাটা কিন্তু যেতে থাকে। কিন্তু বাংলার পূজাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য তিনি কিছু ঘোষণার জন্য সেটা ফিক্স ডিপোজিট করে। আমি এটা ভাবাই যায় না। জড়িত আগেকার দিনে বলতে লোকে কি করে না, পুজো করে খায়। 30-40 বেহালা ইয়ংম্যানসে এই মুহূর্তে পেয়ে গেছি শঙ্করদাকে। দাদাকে চ্যানেলের সবার পক্ষ থেকে স্বাগত জানালাম। গতির পরে প্রতিকৃতি, দাদা কি ভাবছো? আমরা আমাদের যে ট্রিজার ব্যানারটা যেটা দেখতে পাচ্ছ, সেখানে লেখা আছে প্রতিকৃতি। আমরা শিল্প চর্চায় যে মাধ্যমগুলো নিয়ে কাজ করি, তার মধ্যে বিভিন্ন রকম মাধ্যম আছে। তার মধ্যে ধরো জল রং আছে, বা তেল রং আছে, বা গ্রাফিক্স আছে, বা অ্যাপ্লাইড আর্ট আছে, বা স্কাল্পচার আছে। এই সমস্তর মধ্যেই একটা বিষয় বা যেই একটা বিভাগের যে কাজগুলো করব, সেই কাজের যে এখানে প্রতিকৃতি বলতে ধরো আমরা সবাই ভাবি যে পোর্ট্রেট। ঠিক আছে, পোর্ট্রেট হচ্ছে আমাদের মেন জায়গা, মানে একদম একটা মানুষকে চেনার ক্ষেত্রে। এখানে কিন্তু তার মানে এই নয় যে শুধু পোর্ট্রেট নিয়ে কাজ করব। যেই মাধ্যমে কাজ করছি তার প্রতিকৃতিকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এবছর যে সাদা কালোর যে একটা লড়াই, সেটা ছবি আঁকার ক্ষেত্রে সাদা হচ্ছে পেপার, কালো হচ্ছে রং। এটা দিয়ে আদি অনন্তকাল থেকে চলে এসছে। এই সাদা কালোকে আমরা একটা অন্যদিকে কনভার্ট করতে চাইছি এবছর। সেই জন্য আমাদের এবছর যে ট্রিজার ব্যানারটা দেখবে সাদা কালোতে আছে। আজকে আমি এবং আমার দেবায়ন দুজনেই কিন্তু সাদা এবং কালোতে দাঁড়িয়ে আছি। তো এবছর বেহালা ইয়াংম্যানস সাদা কালোর যুদ্ধেতে
এগিয়ে যাবে 2025। আর এখানে কাজ কবে থেকে শুরু হচ্ছে? আমরা কাজ খুব তাড়াতাড়ি শুরু করে দেবো, যেহেতু রাস্তার পুজো এখানে অনেক তাড়াতাড়ি শুরু করা যায় না, তো আশা করি আমরা 10-12 তারিখের মধ্যে কাজটা শুরু করব। নিয়ে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে শঙ্কর দত্ত একভাবে ভেবেছে পুরো ব্যাপারটাকে, সেটা একটা মাধ্যম, শিল্পের একটা মাধ্যম। সেই মাধ্যমকে নিয়ে সেটাকে পরবর্তীতে কিভাবে ডেভেলপ করা যায় সেই জায়গাটা থাকবে প্রতিমা যায়। সেই জায়গাটাকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে কি হয়, সেটা ক্রমশ প্রকাশ্য হবে। আসছে এখানেই তৈরি হবে প্রতিমা? প্রতিমা আমার স্টুডিওতে তৈরি হবে, হবে না। 2024-এ যেই আশা নিয়ে এসেছিল এবং তারা যতটুকু পেয়েছিল, আশা করি 2025-এ তার থেকে এক ধাপ এগিয়ে কিছু বাড়তে কিছু পাবে। এবং আমরা যেই বিষয় নিয়ে কাজ করছি এবং আমাদের যে এবছর বিষয় ভাবনা, এই সাদা কালোর যুদ্ধে আমাদের টিমটা, মানে আমাদের যে যারা আমাদের সঙ্গে যুক্ত আছে, তারা একত্রিতভাবে যদি কাজটা যদি আমাদের ঠিকঠাক জায়গায় দাঁড়ায়, আশা করি মানুষ একটা মাত্রা থেকে আরেকটা মাত্রায় একটা মাধ্যমকে আমরা হয়তো পৌঁছতে পারি, সেই আশাই রাখছি। আসুন, চেষ্টা করছি একটা ভালো কাজ উপহার দেওয়ার জন্য, এবং বাদবাকি হচ্ছে সবার সহযোগিতাও আমাদের দরকার আছে কাজটা করার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ দাদা, পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলকে। ধন্যবাদ। তো আজ কিন্তু তোমরা দেখলে যে শিল্পী শঙ্কর পালের হাত ধরে কি একটা দুর্দান্ত থিম নিয়ে ওরা হাজির হবে। আমরা ওটার জন্যই ওয়েট করে থাকবো যে বেহালা কি চমক দেয় গত বছরের মতো। চলো টাটা, আর এরকম আরও অনেক ভিডিও আসতে থাকবে। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, বেল বাটনটা অবশ্যই ক্লিক করো। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।